অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। অঙ্কিতা, ও কি অঙ্কিতা নাকি আমার মনের ভুল? না, ও অঙ্কিতাই। এতটা ভুল আমার হবে না। ও কি আমায় দেখেনি নাকি দেখেও আমাকে এড়িয়ে গেল? ও শিট, মোম ওখানে আছে। মম কোথায় গেল? মম ফোনটা ধরো। সরি মম। ওভাবে কেউ দৌড়ে যায়? চারপাশের লোকেরা কি ভাবছিল বলো তো? আমাকে বলে যেতে পারতে, আমি ওয়েট করতাম। তুমি আসছো না দেখে আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমায় একটা ফোন করব, কিন্তু ফোনটাও তো চার্জ আউট হয়ে গিয়েছিল। তখন আমি ঠিক করলাম যে গাড়ির কাছে এসে দাঁড়াই। আমি এক্সট্রিমলি সরি মো। আমার তোমাকে ওইভাবে ফেলে চলে যাওয়াটা উচিত হয়নি। পেয়েছো? যাকে খুঁজতে গিয়েছিলে? না, অনেক খুঁজলাম কিন্তু পেলাম না আমি। অঙ্কিতা কে? তোমার সেই গার্লফ্রেন্ড?
পেয়েছো? তখন তোমাদের বারবার দেখা হবে। চলো যাই। কিছু খাবে না? চলো না আমরা কোথাও গিয়ে খেয়ে নি। আমার খিদে নেই, তুমি চাইলে খেয়ে আসতে পারো। আমি এখানেই তোমার জন্য ওয়েট করছি। জানি না কেন তা জানি না, 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 জানি না। বৌদি, এত তাড়াতাড়ি ফিরে এলে? শপিং হয়ে গেল? কি শপিং করলে গো বৌদি? দাদা, কি হয়েছে বৌদি? আমি জিজ্ঞাসা করলাম, কিছু না বলে চলে গেল। আসলে অনেকক্ষণ ঘুরে ঘুরে শপিং করছিল তো, তাই হয়তো টায়ার্ড হয়ে গেছে। তাছাড়া ও বলছিল ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ও, কিন্তু দেখে কিন্তু মনে হলো না বৌদি এত তাড়াতাড়ি শপিং করে চলে আসবে, ভাবাই যায় না। কি ব্যাপার বলতো? দোকানদারের সাথে ঝগড়া টগড়া করেছে নাকি? রশ্মি, আমি ব্যাগগুলো রেখে আসছি। হ্যাঁ, বৌদি কোনোদিন আমাকে অ্যাভয়েড করেনি। যতই টায়ার্ড থাক, কথা বলবে না। দাদাও যেন কিরকম পালাতে পারলে বাঁচি করে চলে গেল। কি হয়েছে? অঙ্কিতা! পেয়েছো যাকে খুঁজতে গিয়েছিলে? না, অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আমি মোম, মোম, পালক, তুই কখন এলি? তুই চিন্তায় এতই ডুবেছিলি যে খেয়ালই করিসনি আমাকে। কি ভাবছিলি? ভাবছিলাম, কই না তো, আমি তো কিছু ভাবছিলাম না। মোম, নিজের সঙ্গে লুকোচুরি খেলিস না। বাইরে থেকে ঘুরে আসার পর কি হয়েছে তোর? আমার কি হবে?
আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, ভালোই আছি আমি। তোর চোখ কিন্তু সেটা বলছে না। আরে বাবা, তুই আবার আমার চোখ নিয়ে পড়লি। আমি ভালো আছি, কিচ্ছু হয়নি আমার। রমিতের সঙ্গে ঝগড়া হয়েছে? ও কি ঝগড়া করার মতো মানুষ? আমার সব আবদার, সব পাগলামি ও মুখ বুঝে সহ্য করে, কখনো কিচ্ছু বলে না। আমি কিসে ভালো থাকবো, কিসে কিসে খুশি থাকবো, ও সবসময় সেই চিন্তাটাই করে। তাহলে এত চুপচাপ হয়ে আছিস কেন? আরে আসলে একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু যখন সেটা নেব ভাবলাম, তখন দেখি যে সেটা আগে থেকেই একজন নিয়ে রেখেছে। মন খারাপ করিস না মোম, একটা ড্রেস তো এর চেয়ে ভালো পেয়ে যাবি। কিন্তু আমার যে ওটাই ভালো লেগে গিয়েছিল পালক, ভালোবেসে ফেলেছিলাম। তুই এখনো সেই ছেলে মানুষটাই রয়ে গেলি। তোকে দেখে খুব টায়ার্ড লাগছে রে, রেস্ট নে। কাল সকালে না এটা নিয়ে কথা বলবো। গুড নাইট। গুড নাইট। মোম আমার কাছে কিছু লুকোচ্ছে বলে মনে হচ্ছে। কি হয়েছে রুমি, ডেকে পাঠানি? তুই তো মোমের সঙ্গে শপিং করতে গিয়েছিলি, কিছু হয়েছে? আজ আমি অঙ্কিতাকে দেখলাম। মানে অঙ্কিতা? আমি তোমাকে বলেছিলাম না ও আছে। কোথায় দেখলি ওকে? তোর সঙ্গে কথা হয়েছে? শপিং করে ফেরার সময় আমি কিছু বোঝার আগে ও চলে গেল। আমার মনে হয় তুই অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছিস। দেখ, অঙ্কিতা হলে ও তোকে দেখে দাঁড়াতো না, কথা বলতো না তোর সঙ্গে। হয়তো ওর কিছু বলার ছিল না, কিংবা আমার সামনে আসবে না বলে দাঁড়ায়নি, কিন্তু আমি নিশ্চিত ওটা অঙ্কিতাই। এটা বিশ্বাস করার মতো? দেখ, একটা মেয়ে একই শহরে এতগুলো বছর রইল, অথচ সে তোর সঙ্গে যোগাযোগ করলো না, একবারও দেখা করলো না। না, আমার মনে হয় কালকে ফোনটা আসার পর থেকে না তোর এগুলো মনে হচ্ছে। কাজেই এটা সম্পূর্ণ তোর কল্পনা। কল্পনা নয় পিসি, আমি দেখেছি ওকে, আমি দেখেছি। এতটা ভুল আমার হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। এবার আমি তোকে যেটা বলবো সেটা শুনবি? বলো। তুই অঙ্কিতাকে কতটা ভালোবাসিস, বা অঙ্কিতা তোকে ঠিক কতটা ভালোবেসেছে, আমি সে তর্কে যাচ্ছি না। কিন্তু তোদের দুটো জীবন এখন আলাদা হয়ে গেছে রমিত। রমিত দেখ, এতদিন ও তোকে ছাড়া আছে, এর মানে তো ওর জীবনে তোর আর কোনো প্রয়োজন নেই, হয়তো কোনো অস্তিত্বই নেই। প্লিজ পিসি প্লিজ, ও কি সিচুয়েশনে আছে সেটা না জেনে আমি। জেনে কি করবি? তুই কি করবি জেনে? ওর পাশে গিয়ে এখন দাঁড়াবি? সেটাই তো করা উচিত পিসি। তুই কিন্তু পাগলামি করছিস। তুই বাড়িতে আরেকটা ঝড় ডেকে আনতে চাইছিস। আচ্ছা, মোম তখন ছিল তোর সঙ্গে? হ্যাঁ।
ইটস ওকে। অঙ্কিতা! অঙ্কিতা! সুমিত, তুই এটা কি করলি? তুই মোমের কথাটা একবারও ভাবলি না? মানে ও কতটা কষ্ট পাবে, ও কত কত আনন্দ করে বেরিয়েছিল তোর সঙ্গে, তুই না এক নিমেষে সবটা নষ্ট করে দিলি। পিসি, আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। যাকে আমি দিনের পর দিন খুঁজে বেরিয়েছি, তাকে হঠাৎ করে সামনে দেখার পর কি আমি চুপ করে থাকবো? দেখ রমিত, যে তোর জীবন থেকে বেরিয়ে গেছে তাকে নিজের জীবনে টেনে এনে আর একটা জীবন নষ্ট করিস না রমিত। মোমের জীবনটা তোর সঙ্গে তো জড়িয়ে আছে। দেখ, ও তোকে খড়কুটোর মতো ধরে বাঁচতে চাইছে, আর ওর একবার বিশ্বাস ভেঙেছে, তুই আবার ওর বিশ্বাসটা ভাঙিস না, ওর ঘরটা ভাঙিস না রমিত। আমি কিন্তু বলে দিচ্ছি, তাহলে তোকে সারাটা জীবন ঘর ছাড়া হয়ে থাকতে হবে। রমিত কি সত্যি অঙ্কিতাকে দেখেছে? এতদিন এখানে থেকেও ও রমিতের সঙ্গে যোগাযোগ করেনি কেন? কেন আড়ালে থেকেছে? এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, রোজ রাতে দেওয়াল তোলো আর সকালে দেওয়াল ভাঙো। সংসার করছি না 100 দিনের কাজ করছি বুঝতেই পারি না। হে ভগবান, কি জীবন দিলে আমাকে! কোথায় ভেবেছিলাম বিয়ে করব, হানিমুন করব, জমিয়ে সংসার করব, তা না, এখন সং সেজে জীবনের গোড়ায় সার দিতে হচ্ছে যাতে একটু ফলে ফুলে হয়। বউ দিলে, কিন্তু বউয়ের মাথায় বুদ্ধি দিলে না। হানি দিলে, কিন্তু মনে গ্রহণ লাগিয়ে দিলে। মাঝে মাঝে না মনে হয় একটা বালিশ নিয়ে একেবারে চুপ